এই মুহূর্তে 4-3 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। একটা কিন্তু হোল্ড এবং আরদুজ্জামান মুন্সি তিনি রেড করছেন। দেখা যাক অপোনেন্টকে অল আউট করে দিতে পারে কিনা। তবে সুপার ট্যাকলের সুযোগ রয়েছে সাউথ কোরিয়ার। আরদুজ্জামান মুন্সি সাকসেসফুলি ব্যাক করেছেন তিনি নিজের কোর্টে দারুণ ভাবে এবং দুজনকে আউট করে দিয়েছেন। ফোর্থ এডিশন বঙ্গবন্ধু কাপ এই কাবাডি টুর্নামেন্টের আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের হয়ে যারা খেলছেন এবং স্টার্টিং 7-এ যারা রয়েছেন। Toss session going on to decide the court. What interaction on was all go shotgun. What interaction on was all go shotgun. What interaction on was all go shotgun. রাওয়াল Ready. ইন্ডিয়ার Team captain ready. এই Led by ম্যাচ অফিশিয়াল Bangladesh. Team captain ready. আব্বাস South Korea. তিনি রয়েছেন ইরাকের 30 সেকেন্ডস এর দায়িত্বে। তিনি বলতেই কিন্তু রেড শুরু হয়ে গেছে ফার্স্ট রেড বাংলাদেশের এবং শুরুতেই আরদুজ্জামান মুন্সি তিনি গেছেন রেড করবার জন্য অপোনেন্টের কোর্টে, অপোনেন্টের এরিয়ায়, অপোনেন্টের সীমানায়। আরদুজ্জামান মুন্সি প্রথম রেড থেকেই পয়েন্ট আদায় করে নেবার একটা চেষ্টা তার কাছ থেকে। বক লাইনটা পেরিয়ে গেছেন লম্বা ছিপছিপে গরনের। এবারে কিন্তু চেষ্টা করেছিলেন একটা ব্যাক হিল করবার জন্য। ফিরে এসছে নিজের কোর্টে এবং Bangladesh. প্রথম রেডটা সম্পন্ন করেছে বাংলাদেশ। Yes, প্রথম please. পয়েন্ট দেখা যাক পয়েন্ট তিনি অর্জন করতে পারেন কিনা। সাউথ কোরিয়া তারা কিন্তু প্রথম রেড থেকে পয়েন্ট অর্জন করেছে। আরদুজ্জামান মুন্সি এবারে তিনি একটা পয়েন্টের জন্য আবেদন করছেন এবং ইয়েস, বাংলাদেশ অবশেষে পয়েন্টের দেখা পেয়েছে। বাংলাদেশ গগন বেদারে চিৎকার। রেডার সাউথ কোরিয়া নাম্বার 7 জুয়াং কিম। Yes. Jersey number 6 and শক্তিশালী 5. দল। 12টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। এই গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া। বি গ্রুপে রয়েছে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা। আরো একবার রেড করবার জন্য সাউথ কোরিয়া একটা চেইন ট্যাকেল করবার চেষ্টা। 2-2 এভাবে করে তারা একটা চেইন ট্যাকেল করবার চেষ্টা। দুজন করে একটা চেইন মেক করেছেন তারা এবং একটা কুশলী অ্যাটাক। Bonus শেষ point পর্যন্ত ফিরে Bangladesh. এসেছেন আরদুজ্জামান মুন্সি। লিড বাংলাদেশ, মেজানুর রহমান বাংলাদেশ পুলিশের সদস্য হ্যান্ড টাসে পয়েন্ট আনতে চেয়েছেন। এই মুহূর্তে 4-3 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। একটা কিন্তু হোল্ড এবং ব্যাক হোল্ড, সেই জায়গা থেকে তারা 5-5-এ ফিরেছে। দারুণ একটা কম্পিটিটিভ গেম। 2024-এ এসে 50 বছর পূর্ণ হচ্ছে এই কাবাডি ফেডারেশনের। বলতে একটা দারুণ ট্যাকল বাংলাদেশের এবং সাকসেসফুল ট্যাকল বাংলাদেশের। আরো একটা পয়েন্ট পেয়ে গেল বাংলাদেশ। আরদুজ্জামান মুন্সি তিনি রেড করছেন। দেখা যাক অপোনেন্টকে অল আউট করে দিতে পারে কিনা। তবে সুপার ট্যাকলের সুযোগ রয়েছে সাউথ কোরিয়ার। আরদুজ্জামান মুন্সি সাকসেসফুলি ব্যাক করেছেন তিনি নিজের কোর্টে দারুণ ভাবে এবং দুজনকে আউট করে দিয়েছেন। কাতারে দর্শক এসছে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং সরাসরি সম্প্রচার স্টেজ পর্যন্ত পথে ব্লক হয়েছে। লোনা পয়েন্ট সহ বাংলাদেশ। গিয়েছিলেন জংহুন চয় দলীয় ক্যাপ্টেন, আর সুযোগ নেই ছুটে যাওয়ার। যেভাবে পাকড়াও করেছে কোরিয়ানদের, ছুটে যাওয়ার সুযোগ নেই। বাঙালির বক্সে তারা আটক। আর একটা পয়েন্ট। 12টি দলের অংশগ্রহণ। এবারে আসলে বল ধরেছেন ঠিকই, বাট শেষ মুহূর্তে নাম্বার 3 তাকে কিন্তু একটা ঝাঁকুনি দিলেন হাত দিয়ে। আশেপাশে ঘোরাফেরা করছেন, খুব বেশি সাহস দেখাচ্ছেন না বাংলাদেশ দল। ব্লক এবং সেই সাথে পয়েন্ট আসবে বাংলাদেশের, বাট বোনাস পয়েন্ট। একটুখানি সমস্যা হতেই পারে, যে কারণে হয়তো তারা ওইভাবে করে কাউন্টার দিতে পারছে না। তবে এবারে কিন্তু দারুণ একটা অ্যাঙ্কেল হোল্ড সাউথ কোরিয়ার এবং তারা এইখান থেকে কিন্তু পয়েন্ট আদায় করে নিয়েছে। মিজানুর রহমানকে আউট করে দিয়েছে তারা। বাংলাদেশ 23, দক্ষিণ কোরিয়া 10। প্রথমার্ধের খেলা কিন্তু আসতে শেষের দিকে। এবারে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন অবস্থা, বাট শেষ পর্যন্ত টাইমটা যেহেতু শেষ হয়ে গেছে সে কারণে নিজেকে প্রত্যাবর্তন করেছেন। আরো একবার দলীয় ক্যাপ্টেন জংহুন চয় চেষ্টা করছেন পয়েন্ট নেওয়ার জন্য। 14 পয়েন্টের ব্যবধান ঘুচিয়েছে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সাথে। শক্তিশালী দক্ষিণ কোরিয়া অহেতুক ভুল করলেন নাম্বার 5 সেখানে রাসেল হাসান, নৌবাহিনীর খেলোয়াড়। কিন্তু ওই ভুলটার কারণে প্রতিপক্ষ দল কিন্তু ইজিলি একটা পয়েন্ট পেয়ে গেল।
একটা গিফটেড পয়েন্ট। ঠিক এই জায়গায় যখন নিজের কোর্টে ফিরছিলেন সাউথ কোরিয়ার রেইডার, ঠিক সেই মুহূর্তে অ্যাঙ্কেল হোল্ড করতে গিয়েছিলেন, হাত ফসকে বেরিয়ে গেছেন রেইডার। বিটুইন বাংলাদেশ এন্ড সাউথ কোরিয়া আফটার দ্য ফার্স্ট হাফ। All officials ready. বাংলাদেশ সেকেন্ড হাফ শুরু হয়ে গেল এবং প্রথম রেইডটাই সাউথ কোরিয়া কিন্তু অনেকটা পিছিয়ে পয়েন্টের দিক থেকে, এবং সাউথ কোরিয়ার একটা সাকসেসফুল রেইড। 3 and 6. Please. জোড়া যে সাংস্কৃতিক পরিবেশনা। ওয়াও ওয়াও ওয়াও, মিজানুর রহমান। ইয়েস, লাইন জাজ জেনেছিলেন তিনি, একজনকে বের করে হয়তো লাইন আউট হয়েছেন একজন। অলরেডি বাংলাদেশ কিন্তু একটা পয়েন্ট পাচ্ছে এবং সেই সাথে আরো একজনকে বেট। বাংলাদেশের সংগ্রহ বাড়লো 35। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। বেশ 40 মিনিটের ম্যাচ, মাঝখানে 5 মিনিটের একটা ব্রেক থাকে। ছেলেদের খেলায়, মেয়েদের খেলায় 15-30 মিনিটের ম্যাচ থাকে, মাঝখানে থাকে 5 মিনিটের বিরতি। আরো একবার ব্লক, অল আউট হয়ে যাওয়ার সংখ্যায় রেইডারকে যদি কোনোভাবে কট করতে পারেন ওই জায়গায়, এবং ইয়েস, অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, এবং শেষ পর্যন্ত রেইডার কট। দ্যাট মিন্স সাউথ কোরিয়ার রেড ব্লক হয়েছে, দারুণ একটা ব্লক। ও মাই গুডনেস, ওই জায়গায় সবুজ মিয়া তিনি যে ব্লকেটটা তৈরি করলেন, ওই জায়গা থেকে রেইডার নিজের কোর্টে ফিরতে পারেনি। জন লিম তিনি কিন্তু কট হয়ে গেলেন। আরো একটা পয়েন্ট বাংলাদেশের জন্য। সুতরাং এই রেইডে হয় তাদেরকে পয়েন্ট অর্জন করতে হবে, না হলে আউট হয়ে যেতে হবে। এবং চমৎকার ট্যাকল। মিজানুর রহমান অল আউট করে দিয়েছেন আরো একবার সাউথ কোরিয়াকে। পঞ্চমবারের মতো অল আউট হয়ে গেল সাউথ কোরিয়া। বোনাস পয়েন্ট বাংলাদেশের জন্য। এই রেড থেকে 4টা পয়েন্ট নিয়ে নিজের কোর্টে ফিরেছেন মিজানুর রহমান, এবং বাংলাদেশ কিন্তু হাফ সেঞ্চুরি পার করে ফেলল, অর্থাৎ পয়েন্টের দিক থেকে 50 পেরিয়ে গেছে বাংলাদেশ। দর্শকদের উন্মাদনা। চেষ্টা করছেন পয়েন্ট নিয়ে কোর্টে ফিরবার জন্য, সাহসিকতা দেখাচ্ছেন তিনি একেবারে বোনাস লাইনের কাছাকাছি, এবং ইয়েস, একাধিক পয়েন্ট পাবেন মিজান। এবং সরাসরি সম্প্রচার দেখছেন টি স্পোর্টস এর পর্দা এবং টি স্পোর্টস এর ডিজিটাল প্ল্যাটফর্মেও স্ট্রিম করে খেলা দেখার সুযোগ। আবারও ব্লক, একেবারে অসহায় আত্মসমর্পণ দক্ষিণ কোরিয়া। আত্মবিশ্বাসটা নিয়ে অন্তত 4র্থ আসরে শুরু করতে যাচ্ছে। টানা 3 আসরের হ্যাট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। রাইট লেফট কাভা, একটা খুবই দ্রুত গতি সম্পন্ন রেড সাউথ কোরিয়ার কাছ থেকে। রেডের ওই জায়গায় মিন হিয়ক জং তিনি রেড করছেন, ব্লক করবার চেষ্টা, এবং আউট হয়ে যাবেন বাংলাদেশের জিয়াউর রহমান। তিনি ব্লকেট তৈরি করতে চেয়েছিলেন, একটা ব্লক তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু অপোনেন্টের কোর্টে ঢুকে পড়েছেন, যে কারণে তিনি আউট হয়ে গেলেন এবং একটা পয়েন্ট পেয়ে গেছে সাউথ কোরিয়া। কিন্তু বলতেই খেলার শেষ হুইসেল, যার অর্থ এই ম্যাচে, ওপেনিং ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করলো বাংলাদেশ দল। কংগ্রেচুলেশনস বাংলাদেশ টিম, চমৎকার এই জয়ের জন্য। 67-22 পয়েন্টের বড় ব্যবধানে জয় তুলে নিল বাংলাদেশ দল বঙ্গবন্ধু কাপ 2024 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের ওপেনিং ম্যাচে। ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 67-22 দক্ষিণ কোরিয়া, এবং উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে 15 পয়েন্ট লাভ করলো এবং শুভ সূচনা করলো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024-এ। লাল সবুজের বাংলাদেশ, যারা এই টুর্নামেন্টে টানা 3 বার তথা হ্যাট্রিক চ্যাম্পিয়ন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.